দেখুন, প্রথম কথা, এখানে তো একটা সমস্যা চলছে, আপনারা জানেন। যারা পেনশন হোল্ডার আছেন বা যারা ডেইলি ওয়েজে কাজ করেন, তারা দীর্ঘদিন বেতন পাচ্ছেন না। মাঝে 1 মাসের টাকা দেওয়া হয়েছিল। এবার আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে যারা ডেইলি ওয়েজে কাজ করে তাদের টাইম মতো পেমেন্ট করা। তার জন্য আমাদের যেটা লক্ষ্য যে আগামী এই জুলাই মাসের শুরুতেই যাতে আমরা আমাদের কিছু টাকার অ্যালটমেন্ট ব্যবস্থা হয়েছে, আমরা মে এবং জুন 2 মাসের টাকাটা যেন একবারে দিয়ে দিতে পারি এবং আগামীতে জুলাই থেকে যেন কন্টিনিউ তাদের মাসের টাকাটা দিতে পারি। এবং তার সাথে সাথে আজকে ওয়ার্ডের সমস্ত সুপারভাইজারদের ডাকা হয়েছিল এবং আমরা আরো অন্যান্য আধিকারিকের সাথেও কথা বলেছি যাতে খুব তাড়াতাড়ি শহরের জঞ্জালগুলো পরিষ্কার হয়। প্রয়োজন হলে 2 শিফটে কাজ হবে, আমরা 2 শিফটেও কাজ করাবো যাতে এই জঞ্জাল মুক্ত রায়গঞ্জ করা যায়। তার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। আজকে এখানে পৌরসভার সমস্ত আধিকারিক ছিলেন, এখানকার সম্মানীয় বিধায়ক মন্ত্রী ছিলেন, এসডিও সাহেব ছিলেন। আমাদের লক্ষ্য এটাই যে এই যে একটা অচলাবস্থা তৈরি হয়েছে, এটা থেকে যেন মানুষ খুব তাড়াতাড়ি মুক্তি। দেখুন, রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি তো দীর্ঘদিনের সমস্যা। গত 15 বছরের সরকার রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির যে অবস্থা হয়ে গেছে, শুধু ভোট করেনি না, কোনো উন্নয়নও করেনি। প্রচুর জায়গায় ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে এবং তার মধ্যে একটা বড় সমস্যার জায়গা হচ্ছে এই যে বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, জল জমছে শহরে বিভিন্ন জায়গায়, কিছু কিছু জায়গায় তো সারা বছর জল জমে। তো এগুলো থেকে সাধারণ মানুষকে কি করে বাঁচানো যায় সেগুলো বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা বেশ কিছু ভালো রাস্তাঘাট বা ড্রেন এই ধরনের কিছু পরিকল্পনা আমরা নিচ্ছি এবং তার সাথে সাথে প্রত্যেক দিনের নোংরা পরিষ্কার করা ইত্যাদি নিয়ে কিছু সমস্যা ছিল, সেগুলো নিয়েও কথা হয়েছে। আমরা সুপারভাইজার যারা আছেন, যারা ওয়ার্ডে ওয়ার্ডে কাজ দেখেন, তাদেরকেও ডাকা হয়েছে। তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা রায়গঞ্জ পৌরবাসীকে আমরা আবেদন জানাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরুন। আমরা ব্যবস্থা নিচ্ছি যাতে প্রত্যেক দিনে নোংরা ফেলার কাজ ভালো হয়। আর জল যেটা জমছে সেটার ব্যাপারেও আমরা ভাবনা চিন্তা করছি কত তাড়াতাড়ি আপনাদেরকে নিস্তার দেওয়া যায়। আরো কিছু বিষয়ে কথা হয়েছে, যেরকম রায়গঞ্জের পাশেই দেখুন মাতৃসদন আছে, সেই মাতৃসদনেও আপনারা প্রচুর অভিযোগ করেছেন, সাধারণ মানুষ অভিযোগ করেছেন, সেগুলো ব্যাপারেও কিছু ভাবনা চিন্তা চলছে। তো মাননীয় এসডিও সাহেব এখানে আছেন, উনি এই বিষয়ে এবং জয়দেব দাস যিনি ম্যানেজার ছিলেন, কোটি কোটি টাকা তছরূপ করে তিনি রেজিগনেশন লেটার সাবমিট করে দিয়েছেন, কি বলবেন? রেজিগনেশন লেটার সাবমিট করা মানে সেটা যে অ্যাকসেপ্টেড হবে এরকম নয়, যথারীতি ওটা অ্যাকসেপ্টেড হয়নি। আর মাতৃসদন যেটা বর্তমানে বন্ধ আছে, ওর কিছু জল এবং ইলেকট্রিক নিয়ে একটু সমস্যা ছিল, সেই কাজগুলো দ্রুতগতির সাথে চলছে, পৌরসভায় সেটা দেখভাল করছে, ওটা হয়ে যাবে। আমরা মাতৃসদনকে আবার স্টার্টও করে দেবো এর মধ্যে। আর যে দুর্নীতির যে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ, এগুলো আমরা বিস্তারিতভাবে আমরা খোঁজ নিয়েছি, আপনাদের কাছ থেকেও পেয়েছি, কিন্তু যখনই আমি এগোতে যাচ্ছি জিনিসটাকে নিয়ে, আমি কিন্তু কংক্রিট কোনো তথ্য পাচ্ছি না। মানে সেটা অডিট রিপোর্ট পাচ্ছি, শুনছি অডিট রিপোর্ট আছে, কিন্তু অডিট রিপোর্ট আমি খুঁজে পাচ্ছি না। বিভিন্ন ধরনের যে অভিযোগ যেগুলো শুনছি, আমি যখন মাঠে নামতে যাচ্ছি আমি কিন্তু প্রপার হয়তো নিউজ পেপারের কাটিং পাচ্ছি, আমি মৌখিকভাবে সবাই বলছে প্রচুর দুর্নীতি হচ্ছে, আমি কোনো ফাইল খুঁজে পাচ্ছি না, কোনো কিছুই নেই। হাইএভার আমরা যেটা করছি, এর মধ্যে একটা তদন্ত কমিটি রিসেন্টলি হয়তো এই সপ্তাহতেই গড়ে দেবো। সেখানে মোটামুটি সুমোটো যে কমপ্লেন গুলো পেয়েছি, অন্তত কিছুটা কিছুটা পেপার কাটিং আপনাদের তরফ থেকে যেগুলো পেয়েছি, যে কি কি অভিযোগ যেগুলো, সেই অভিযোগগুলোকে নিয়ে টার্মস অফ রেফারেন্স দিয়ে একটা কমিটি তৈরি করা হচ্ছে। হোপফুলি এর মধ্যে আমরা রিপোর্টও পেয়ে যাব, পেয়ে গেলে পরবর্তী যা স্কোপ অফ অ্যাকশন হবে সেগুলো আমরা নেব। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।